জুমার নামাজ পড়তে এসে শিক্ষার্থীদের কাছে কঠিন গণধোলাই খেলেন শিক্ষামন্ত্রী আহসানুল হক মিলন। শিক্ষার্থীদের ফার্মের মুরগি বলে কটাক্ষ করে শেষ রক্ষা পেলেন না তিনি। এর মধ্যে শিক্ষার্থীদের পক্ষে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষামন্ত্রীকে কয়েক ঘন্টার মধ্যে বহিষ্কারের ঘোষণা। সরাসরি যাচ্ছি প্রতিনিধি মাহফুজ নান্টুর কাছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীদেরকে ফার্মের মুরগি বলে কটূক্তি করায় এই মুহূর্তে তোপের মুখে পড়েছে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। শিক্ষামন্ত্রীকে প্রকাশ্যে গণধোলাই দিচ্ছে বাংলাদেশের ছাত্র সমাজ মিলে। হামলার শিকার হয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন। তার গাড়ি বহরে হামলা ও ভাঙচুর করা হয়। এতে অন্তত 20 নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে। ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলনের গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় আহত হয়েছে অন্তত 5 জন। সন্ধ্যায় সড়কের বাইপাস এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়েছে। দেশের অতিবৃষ্টি এবং বন্যা ও জলাবদ্ধতার মধ্যেও সোমবার এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ 3 দফা দাবিতে রাজধানী সহ সারা দেশে সোমবার দিনভর আন্দোলন করেন বিভিন্ন কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা। দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদের শিরোনাম। এবার আপনাদের বিস্তারিত জানিয়ে দিই। দর্শক, শিক্ষার্থীদের ফার্মের মুরগি বলে কটাক্ষ করেছিল, তবে আজকে সেই শিক্ষার্থীরা ফার্মের মুরগি নাকি দেশি মুরগি শিক্ষামন্ত্রীকে আজকে হাতে কলমে দেখিয়ে দিয়েছে। অর্থাৎ নামাজ পড়তে এসে কঠিনভাবে গণধোলাই খেয়েছে শিক্ষার্থীদের হাতে। দর্শক, বলে রাখা ভালো, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে 1 সপ্তাহ যাবৎ শিক্ষার্থীরা মাঠে ময়দানে রাজপথে অবস্থান করছে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে। এমনকি শিক্ষার্থীরা তারা 1 দফারও ঘোষণা দিয়েছিল। দর্শক, এরই মধ্যে তারেক রহমান একটা সুন্দর সিদ্ধান্ত নিয়েছে এবং শিক্ষামন্ত্রীকে বহিষ্কারের ঘোষণা দিয়েছে। দর্শক, কথা বলাচ্ছি না, শিক্ষামন্ত্রীকে গণধোলাই দেওয়ার পরে শিক্ষার্থীরা কি বলছে সেটা একটু দেখব। আশা করি আমাদের সঙ্গে থাকবেন এবং এ বিষয়ে মতামত জানাবেন যে আসলেই শিক্ষামন্ত্রী যে ফার্মের মুরগি বলে কটাক্ষ করেছে এটা তার ঠিক হয়েছে কিনা। যে শিক্ষার্থীরা শেখ হাসিনার মতো বিশাল একজন স্বৈরাচারকে দেশ থেকে পালাতে বাধ্য করেছে, তাদেরকেই নাকি ফার্মের মুরগি বলা হচ্ছে এখন। তাহলে এই ফার্মের মুরগিরা যদি সেদিন রাস্তায় না নামতো, আপনারা কোথায় থাকতেন? হয়তো ধান খেতে, পাট খেতে, কেউ বিদেশে। দর্শক, কথা বাড়াচ্ছি না, চলুন এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদনগুলো একটু দেখে আসি, তারপর কথা বলে আশা করি সঙ্গেই থাকবেন। আর অনেকেই লাইক দিচ্ছেন না, অবশ্যই লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দর্শক, চলুন গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখে আসা যাক। সেই অবস্থায় শিক্ষার্থীরা টিচাররা পরীক্ষা নিতে যাচ্ছে, এটা কি যৌক্তিক বা এটা কি ন্যায়? তো যারা এই যে বুক পর্যন্ত পানি নিয়ে পরীক্ষা দিতে যাচ্ছে, অনেকে ড্রেনে পড়ে যাচ্ছে, অনেকে আহত হচ্ছে, এমনকি পরীক্ষার প্রশ্নের কারণে বা এইরকম অবস্থার কারণে অনেক ছেলেরা বা মেয়েরা সুইসাইড করছে। এই যে সুইসাইড করছে, তার বাবা মার কলি তো খালি হলো। এতে শিক্ষামন্ত্রী মহামান্য মিলন সাহেবের কি আসে যে তিনি কালকে এসি রুমে বসেছিলেন এবং শিক্ষার্থীরা এই পর্যন্ত পানি নিয়ে পরীক্ষা দিতে গিয়েছে। ওয়াহ, এই হলো আমাদের দেশের শিক্ষামন্ত্রী। তাকে শিক্ষামন্ত্রী বানিয়েছে কারা? আমরা। 24-এর আন্দোলন করেছে কারা? আমরা। আমাদের জন্য তিনি শিক্ষামন্ত্রী হয়েছেন, না হলে জেলে বসে জেলের ভাত খাওয়া লাগতো আজকে। তো তিনি আমাদের সাথেই পাল্টা পোল্টি নিচ্ছেন। আমরা ফার্মের মুরগি, জি আমরা রাজাকার ছিলাম, নামিয়েছি ফার্মের মুরগি, এখন আমরা তাকে আবার নামাতে চাই। আমরা ফার্মের মুরগি হয়ে তিনি বড় হয়ে গিয়েছেন, তাকে আমরা নামাতে চাই। আমরা ফার্মের মুরগি আছেই থাকবো। তো আমরা আমাদের দাবি জানাচ্ছি। কালকে 19,000 শিক্ষার্থী অনুপস্থিত ছিল। তো এই যে 19,000 শিক্ষার্থী যে একটা পরীক্ষা দিতে পারলো না, এটার দায়ভার কে নিবে? তাদের কি জীবন নেই? তারা যদি সুইসাইড করে তার দায়ভার কে নিবে? মিলন নিবে না তো, তার তো কিছু আসে যায় না। তিনি পরীক্ষা নাকি মানে তিনি হল চেঞ্জ করে ফেলবেন, পরীক্ষা একেবারে কি নাকি করে ফেলবেন। কিছুই তো হচ্ছে না, উল্টা আরো নেগেটিভ হচ্ছে। তিনি শিক্ষা পদ্ধতির উন্নয়ন নিয়ে কথা বলুক, ছেলেরা বা মেয়েরা কিভাবে আরো আগ্রহী হবে, কিভাবে আরো পড়ালেখা করবে সেটা নিয়ে কথা বলুক, কিন্তু সেটা তিনি বলছেন না। ধন্যবাদ। শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করা আমাদের 1-2 ব্যাপার। উনি যেভাবে আমাদের ভয় দেখাইতেছে, ওইটা আমরা প্রিপারেশন নিব কি? আমরা উনার কথা চিন্তা করলে মনে হয় যে আমরা শেষ। উনার মানে সেন্স কিরকম থাকলে উনি এই বন্যার মধ্যে স্টুডেন্টদের পরীক্ষা দিতে পাঠায়। আমি এক্সাম দিতে গিয়ে যদি আমি মারা যাই, ড্রাইভার কে নিবে? আমাদের এখন মানে শিক্ষা ব্যবস্থা যা পজিশন, উনি এমনভাবে প্রশ্ন হার্ড করতেছে, আমরা যে একটা জিনিস প্রশ্ন দেখে যে বুঝবো, ওই বুঝার মতো কোনো ওয়ে নাই।
আমরা বাসা থেকে এত ভালো করে কালকে অ্যাকাউন্টিং পরীক্ষা ছিল আমাদের, এত মানে বলতে গেলে আমরা খাওয়া ঘুম বাদ করে আমরা খালি মানে ম্যাথই করছি। তুই এখানে প্রশ্ন দেখে আমরা যে লিটারে কান্না শুরু করছি, এটা কি প্রশ্ন করছে, একটা মান আছে আর একটা মান নাই, মানে প্রশ্নের কোনো ইয়াই নাই। তো ওনার একটাই কথা আছে, উনি স্ট্যান্ডার্ড করুক, সুন্দরভাবে করুক, এরকম মানে এরকম প্রশ্ন আসলে আমরা চাই না। আমরা পরীক্ষা দিতেছি, আমরা সুন্দর সুষ্ঠুভাবে একটা পরীক্ষা দিতে চাইতেছি। উনি যেভাবে আমাদের ভয় দেখাইতেছে, ওইটা আমরা প্রিপারেশন নিব কি? আমরা ওনার কথা চিন্তা করলে মনে হয় যে আমরা শেষ। আর আমাদের এখানে বন্যা হইতেছে, আমাদের দেশ গ্রামে বন্যা হইতেছে, আপনারা জানেন ঠিকই। তো উনার মানে সেন্স কিরকম থাকলে উনি এই বন্যার মধ্যে স্টুডেন্টদের পরীক্ষা দিতে পাঠায়? আপনাদের মানে আইডিয়া ইয়ে করে দেখেন, উনি একটা শিক্ষামন্ত্রী হয়ে, হ্যাঁ ওনার একটা শিক্ষামন্ত্রী, ওনার হাঁটু সমান পানি দিয়ে ওনারা স্টুডেন্টদের নৌকা দিয়ে পাঠায়। কেন ওনাকে একটা দুই দিনকে স্থগিত রাখতে পারতো না? পড়ালেখায় কি জীবনে সব? হ্যাঁ আমি মানে পড়ালেখা ছাড়া কিছু হয় না, কিন্তু পড়ালেখা জীবনে সব না। আমি এক্সাম দিতে গিয়ে যদি আমি মারা যাই, তার আবার কে নিবে? আমার বাবা মার বুক খালি হবে, ওনাদের তো কিছু হবে না। এটাই আমরা ওনার পদত্যাগ চাই, শুধু আমি না, আমরা যারা আছি এখানে সবাই ওনার পদত্যাগ চাই। আর আপনাদের সাপোর্ট আমাদের খুবই দরকার। আপনারা যদি আমাদের সাপোর্ট না দেন, আমরা আসলে পারবো না। আপনারা যেমন আমাদের শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রী সমাজ যেভাবে সাপোর্ট দিয়ে আসছেন, আমরা আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করি যে আপনারা আমাদের সাপোর্ট দিবেন। আমরা শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করাতে আমাদের 1-2 ব্যাপার, আমাদের বেশি দিন লাগবে না। আমরা পরীক্ষা বাদ দিয়ে আমরা বলবেন যে এখানে হলো মিছিল করবো, আমরা ওনাকে পদত্যাগ করাই ছাড়বো। উনি আমাদের শিক্ষা ব্যবস্থার কোনো উন্নতি করতেছে না, উনি খালি পরীক্ষা হার্ড করতেছে, কোশ্চেন হার্ড করতেছে। আমরা পরীক্ষার আগে একদিন বন্ধ পাইতেছি, একদিন বন্ধে আমরা কতটুকু রিভিশন দিতে পারবো? ফুল বই রিভিশন এরকম কোশ্চেন করতেছে যা একদম লাইন টু লাইন আমাদের মুখস্থ করতে হবে। বই পড়েও আমরা অ্যান্সার করতে পারতেছি না, আমাদের কোশ্চেন হার্ড করতেছে। তারপরে এই নৌকা দিয়ে মানুষ পরীক্ষা, এই হাঁটু সমান পানি দিয়ে পরীক্ষা দিতে চাইতেছে, তারপর ওদের ফার্মের মুরগি বলতেছে। উনি একদিন বন্ধ দিতে পারতেছে না, আমাদের একদিন পরীক্ষা স্থগিত করতে পারতেছে না। ওনার পদত্যাগ চাই, আমরা আর কিচ্ছু চাই না। আমি কালকে 8টা বাজে বের হয়েছি, যেদিনকার পরীক্ষা ছিল আমাদের, আমার পাও অর্ধেক এক পর্যন্ত ভিজে গেছে। দেশের অতিবৃষ্টি এবং বন্যা ও জলাবদ্ধতার মধ্যেও সোমবার এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ 3 দফা দাবিতে রাজধানী সহ সারা দেশে সোমবার দিনভর আন্দোলন করেন বিভিন্ন কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা। পুলিশি বাধা ভেঙে সংসদ ভবনের দিকে যাত্রা করেন শিক্ষার্থীরা। বিক্ষোভের মুখে বন্ধ হয়ে যায় সংসদ ভবনের সামনের সড়কে যান চলাচল। ঘটনাস্থলে মোতায়েন করা হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। ওনার আসলে মেন্টালিটি কেমন? উনি কি ওনার ইগো কি এখানে স্যাটিসফাইড? মানে আমাদের 12 লাখ শিক্ষার্থীর ফিউচার নষ্ট করে ওনার ইগো স্যাটিসফাইড হয়েছে তো? তাহলে আমাদের ফিউচারটা কোথায়? আমরা চাই যে আমাদের যে দাবিটা সে মানে সুস্থভাবে মেনে নিক। আমরা চাচ্ছি যে কালকের এক্সামটা না দেওয়ার জন্য। পরে রাত 10টার দিকে সংসদ ভবনের সামনের সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। এর আগে সকালে উত্তরার বিএনএস সেন্টারের সামনেও সড়কে অবস্থান নেয় আন্দোলনকারীরা। এতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে তৈরি হয় তীব্র যানজট। এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও তৈরি হয় গাড়ির জট। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। এদিকে শিক্ষার্থীদের পরীক্ষা স্থগিতের দাবির সঙ্গে একমত বলে জানিয়েছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। সরকার আলাপ আলোচনা করছে পরীক্ষা সাময়িক সময়ের জন্য স্থগিতকরণের বিষয়। এই আলোচনার সাথে আমরাও একমত, কিন্তু বাকি যে আলোচনাগুলো এগুলো কোনো যুক্তি হতে পারে না। আলটিমেটাম দিয়ে পরিস্থিতি জটিল হবে এবং তৃতীয় কোনো পক্ষ তাদের আন্দোলনের মধ্যে ঢুকে এটাকে একটা সাবোটাইজ করার উপক্রম হচ্ছে। আমরা সেটি কিন্তু শিক্ষার্থীদেরকে মনে করিয়ে দিয়েছি। রাজধানীর পাশাপাশি একই দাবিতে দিনব্যাপী বিক্ষোভ হয় রাজশাহী, রংপুর, বগুড়া, ময়মনসিংহ, কুমিল্লা ও চট্টগ্রামেও। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। অস্থিরতা নাকি দীর্ঘমেয়াদী সংকটের বহিঃপ্রকাশ? শিক্ষক ও শিক্ষা গবেষকরা বলছেন আন্দোলনের এই পদ্ধতি যৌক্তিক নয়। তবে তারা একই সঙ্গে মনে করিয়ে দিচ্ছেন সাম্প্রতিক বছরগুলোর ধারাবাহিক সংকট শিক্ষার্থীদের মানসিকতা ও শেখার প্রক্রিয়ায় ফেলেছে গভীর প্রভাব। আদিত্য মামুনের রিপোর্ট। কোভিড-19 মহামারীর সময় দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। এরপর অনলাইন ও সরাসরি শিক্ষার মধ্যে বারবার পরিবর্তন, সংক্ষিপ্ত সিলেবাস থেকে পূর্ণাঙ্গ সিলেবাসে ফেরা, নতুন ও পুরনো কারিকুলামের রূপান্তর, সব মিলিয়ে শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছে অনিশ্চয়তা ও চাপ। এরই প্রভাব পড়েছে চলমান এইচএসসি পরীক্ষায়। শুধু শিক্ষা ব্যবস্থায় নয়, অর্থনৈতিক চাপ, পারিবারিক অস্থিরতা, সামাজিক পরিবর্তন এবং সাম্প্রতিক রাজনৈতিক ঘটনা প্রবাহ কিশোর তরুণদের মানসিকতায় বিরূপ প্রভাব ফেলেছে। বিশেষ করে জুলাই আন্দোলনের মতো বড় ঘটনাগুলো তাদের অভিজ্ঞতা ও আচরণে ফেলেছে ছাপ। লার্নিং গ্যাপের জন্য অনেকগুলো প্রজেক্ট হাতে নিলে কখনোই কিন্তু লার্নিং গ্যাপটা অ্যাড্রেস করতে পারেনি। তার সাথে যুক্ত হলো হঠাৎ করে নতুন কারিকুলাম, যেখানে শিক্ষক রেডি না করে নতুন কারিকুলাম আমরা দিলাম। ফলে তারা আরেকটা ধাক্কা খেলো। এসএসসির সময় তাদের শর্ট এন্ড কারিকুলাম হলো, এই যে শর্ট অভ্যস্ত হলো, এই প্রথমবার তারা হচ্ছে একটা ফুল কারিকুলামে এই ব্যাচটা পরীক্ষা দিতে যাচ্ছে। এখন হঠাৎ করে তাদেরকে আমরা কি করলাম,
ফুল সিলেবাসে পরীক্ষা নেওয়া শুরু করতে গেলাম, সেই মুহূর্তে বন্যা শুরু হলো। শিক্ষা বিশ্লেষকেরা বলছেন, সাম্প্রতিক বছরগুলোতে পরীক্ষায় ছেলেদের তুলনামূলক পিছিয়ে পড়া, পরীক্ষায় অনুপস্থিতির হার বৃদ্ধি এবং শেখার সক্ষমতার ঘাটতিও উদ্বেগের বিষয়। এর আগে যে সমস্ত অটোপাস দেখেছি, যে সমস্ত সিলেবাস কমানোর প্রচেষ্টা দেখেছি, সেগুলোর ফলাফলটা তো আমাদেরকে ভুগতে হবে। কারণ এই ছেলে মেয়েই তো আবার কালকে বিশ্ববিদ্যালয়ে আসবে, তারপরের দিন তারা সরকারি চাকরিতে যাবে, তারপরে তারা দেশ চালাতে যাবে। তাহলে এই যে তার জ্ঞান দক্ষতার যে একটা ঘাটতি নিয়ে সে তৈরি হচ্ছে, সেটা বাংলাদেশের জন্য কোনো ভালো খবর না। কারিকুলাম ও মূল্যায়ন পদ্ধতি নতুন করে পর্যালোচনার পাশাপাশি শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগের ভাষা বদলানো, তাদের কথা শোনার মানসিকতা তৈরি করতে হবে বলে মনে করেন তারা। এইচএসসি পরীক্ষা হচ্ছে একটা কাইন্ড অফ টার্মিনাল ডিগ্রি। এই অর্থে এটা তার ভবিষ্যতের পেশা কি হবে, তার বন্ধু বান্ধব কি, আয় কিভাবে, সব নির্ধারণ করে। এরকম একটা হাই স্টেক এক্সামিনেশন, এবং আমাদের প্যারেন্টসরা যেভাবে শিক্ষার্থীদের চাপের মধ্যে রাখে, শিক্ষার্থীরা ডেফিনেটলি অনেক বেশি এইটাতে রিয়াক্ট করেছে, বা করাই হয়তো বা যৌক্তিক ছিল। তো এখন আমাদের বড় হিসাবে আমাদের উচিত ছিল এটাকে ওইভাবে হ্যান্ডেল করা, তাদেরকে আস্তে ধীরে নিয়ে যাওয়া। তবে শিক্ষকদের একটি বড় অংশের মতে প্রাকৃতিক দুর্যোগের কারণে পরীক্ষা পেছানোর দাবি দেওয়া জানানোর অধিকার থাকলেও যে কোনো ইস্যুতে রাজপথে নামা শিক্ষার্থীদের জন্য দীর্ঘমেয়াদে ক্ষতিকর হতে পারে। বারবার করে যখন পরীক্ষা পিছানোর কথা বলে, তখন কিন্তু আমাদের প্রশ্ন জাগে যে তাদের যে দায়িত্ব, সেই দায়িত্বটাকে কি কোনোভাবে এড়িয়ে যাওয়া। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ। এই নিয়ে বিস্তারিত জানবো। রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রয়েছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, আপনি এই মুহূর্তে ভিসি চত্বর এলাকায় রয়েছেন। মানে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলন তো এইচএসসি শিক্ষার্থী বা পরীক্ষার্থীদের, ক্যাম্পাসের এই মুহূর্তে কারা অবস্থান করছে আর কি খবর? তাদের যে পূর্ব ঘোষণা ছিল সেটা ছিল তারা সায়েন্স ল্যাবরেটরি মোড়ে তারা অবস্থান করবে, সেখানে তারা আন্দোলন করবে। তারপরে সেখান থেকে তারা কিন্তু একেবারে বলা যায় যে মিছিল করে দলগতভাবে তারা কিন্তু রাজু ভাস্কর্যের দিকে যেতে চাইছিল, এবং এখানেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরের ঠিক আগেই তাদেরকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছেন তারা কিন্তু আসলে আটকে দিয়েছেন। তারা যেটি বলছেন, এখানে একটি সংবাদ সম্মেলন হচ্ছে, সেটি শেষ হলে তারপরে তারা সিদ্ধান্ত নেবেন। এখানে তারা অবস্থান করছেন। পুলিশের পক্ষ থেকে 10 মিনিটের সময় চাওয়া হয়েছে, তারপরেই তারা সিদ্ধান্ত দিবেন যে তারা কি এই শিক্ষার্থীদের রাজু ভাস্কর্য পর্যন্ত যেতে দিবেন কিনা। আর আপনি যদি জানতে চেয়েছেন যে আসলে যারা আন্দোলন করছেন তারা শিক্ষার্থী বা পরীক্ষার্থী এইচএসসি, তারা এখানে কেন, তারা আসলে আন্দোলনে যে ডাকটি দিয়েছিল, আপনি জানেন যে উত্তরাতেও তারা কিন্তু অবস্থান করছে, এবং সেখানেও একটি পক্ষ বা ওই এলাকার যারা শিক্ষার্থী বা পরীক্ষার্থী আছেন তারা কিন্তু সেখানে আন্দোলন করছে, এবং এছাড়াও সারা দেশব্যাপী কিন্তু এই আন্দোলন ডাক দেওয়া হয়েছিল গতকালকে। এবং আজকে একটা বিষয় একটু স্পষ্ট হতে যায় যাতে করে দর্শকদের বুঝতে সুবিধা হয়, এই আন্দোলনের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কি কোনো সম্পৃক্ততা আছে, নাকি এরা স্রেফ এইচএসসি শিক্ষার্থী শুধু ওই স্থানে গেছে? যে এরা শুধুমাত্র এই এইচএসসি শিক্ষার্থী এবং পরীক্ষার্থী। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কিন্তু আসলে কোনো সম্পর্ক নেই এই আন্দোলনের সঙ্গে। তাদের যে মূল দাবি, সেই দাবি হচ্ছে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ চান, এবং একই সঙ্গে তারা যে অভিযোগটি করছেন যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও তাদের যে পরীক্ষার সময়সূচি সেটিকে তারা সরকারের পক্ষ থেকে পেছানো হয়নি, এবং তারা যেটি বলছেন যে বর্তমান যিনি শিক্ষামন্ত্রী আছেন তার একরোখা সিদ্ধান্তের কারণেও তারা কিন্তু আসলে অনেকটা ক্ষুব্ধ। এবং একই সঙ্গে গতকালকে একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আসলে ছড়িয়ে পড়েছে, যেখানে শিক্ষামন্ত্রী এই শিক্ষার্থীদেরকে মুরগি বলে আখ্যায়িত করেছেন, ফার্মের মুরগি বলে আখ্যায়িত করেছেন, সেটি নিয়েও কিন্তু তারা আসলে খুব বেশি ক্ষুব্ধ। এবং তারা যেটি বলছেন যে শিক্ষামন্ত্রী একটি দায়িত্বশীল পদে থেকে শিক্ষার্থীদেরকে এভাবে বলতে পারেন না, এবং একই সঙ্গে তার যে একরোখা সিদ্ধান্ত, যেটি শিক্ষার্থীরা বলছেন, সেই একরোখা সিদ্ধান্ত থেকেও সরে আসার আহ্বান তারা জানিয়েছেন। একটি পক্ষ বলছেন যে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ চান, আরেকটি পক্ষ বলছেন যে প্রধানমন্ত্রী যাতে সরাসরি হস্তক্ষেপ করে একেবারেই যে সিদ্ধান্ত সকলের জন্য ভালো হয় সেই সিদ্ধান্তটি কিন্তু তারা যাতে নিতে পারেন। আন্দোলনের যে মূল জায়গাটি ছিল সেটি কিন্তু ছিল আসলে সায়েন্স ল্যাবরেটরি, সেখান থেকেই তারা কিন্তু এখন আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সড়কটি রয়েছে, যেটি এই ভিসি চত্বর হয়ে রাজু ভাস্কর্য পর্যন্ত যাবেন, সেখানে কিন্তু পুলিশ তাদেরকে আটকে দিয়েছেন। তারা এখানে অবস্থান করছেন, কিছুক্ষণ পর তারা রাজু ভাস্কর্যের দিকে যাওয়ার চেষ্টা করবে। তবে সেক্ষেত্রে পুলিশ যদি যেতে না দেয় তাহলে তারা কি করবেন সেই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত বা কোনো বক্তব্য কিন্তু আসলে পাওয়া যায়নি। এইচএসসির শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে তো দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন, এতক্ষণ আশা করি আমাদের সাথে ছিলেন এবং দেখছিলেন। দর্শক এখন এ বিষয়ে আপনাদের মতামত কী হবে একটু কমেন্টের মাধ্যমে জানান। আর হ্যাঁ, পরবর্তীতে এর থেকেও কয়েকশো গুণ বেশি গুরুত্বপূর্ণ নিউজ আসতে চলেছে, যেটা এই নিউজে দেখানো উচিত ছিল, সময়ের কারণে দেখাতে পারিনি। তো সেটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে রাখা বেল আইকনটি অল করে দিবেন। তো দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে খুব দ্রুত। আল্লাহ হাফেজ।